নমস্কার বন্ধুরা, মাই লিটল ওয়ার্ল্ডে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব পারফেক্ট সুপার টেস্টি ইজি পাটিসাপটা রেসিপি। এইভাবে পাটিসাপটা তৈরি করলে প্যানে বা কড়াইতে লেগে যাবে না, তোলার সময় ভেঙেও যাবে না, ফেটেও যাবে না, তৈরি হবে খুব সফট আর দারুণ টেস্টি। তো বন্ধুরা, আমার চ্যানেল যদি এখনও আপনারা সাবস্ক্রাইব না করে থাকেন তো সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে দেবেন। তো চলুন শুরু করা যাক। কিভাবে পাটিসাপটা বানাবো সেটা আমি আপনাদের দেখাই। পাটিসাপটা বানানোর জন্য কিছুটা আতপ চাল, আমি 500 গ্রাম আতপ চাল জলে আধ ঘন্টা ভিজিয়ে রেখে 30 মিনিট ভিজিয়ে রেখে আমি এটার জল ছেঁকে নিয়েছি আর একটু রোদে রেখে দিয়েছি। এরপর মিক্সির জারে আমি অল্প অল্প করে চালটা নিয়ে আমি মিক্সিতে পেস্ট করে নেব। এবার দেখুন পেস্ট হয়ে গেছে। এই করে করে সম্পূর্ণ চালটাই আমি পেস্ট করে নেব। এবার দেখুন চালটা কি সফট আর কি নরম হয়েছে, একটু হালকা দানা দানা আমি রেখেছি। এবার দেখুন সম্পূর্ণ চালই আমার পেস্ট করা হয়ে গেছে। আমি এবার এটাকে একটু রোদে রেখে দিয়েছি। এবার এটা দিয়ে আমি একটা ব্যাটার তৈরি করে নেব পাটিসাপটার জন্য। এবার আমি এখানে একটা বাটি মেপে চালের গুঁড়ি নিয়ে নিচ্ছি। আমি আগেই বলেছি আতপ চাল নিয়েছি আমি 500 গ্রাম, এক বাটি নিয়েছি আর হাফ বাটি নিলাম, এ পুরো 500ই আমি দিয়ে দিলাম চালের গুঁড়ো। এরপর এতে দেব ময়দা, ময়দা আমি তার হাফ দেব, 250 ময়দা দিয়ে দেবো। আর এর মধ্যে আর একটা জিনিস দেব, সেটা হলো সুজি দেব। আমি 250রও কম 125 গ্রামের মতন সুজি দিয়ে দিলাম। এবার দিয়ে সম্পূর্ণটা একটু লবণ দিলাম, লবণটা দেওয়া ভুলবেন না, লবণটা দিয়ে নিতে হবে। দিয়ে এবার চিনি দিয়ে নেব। এখানে আমি 300 চিনি দিয়েছি, হাফ বাটি চিনি দিয়ে দিয়েছি। তো এবার শুকনো জিনিসটাকে ভালো করে মিশিয়ে নেব। যে কটা জিনিস দিয়েছি আমি সে কটা জিনিস সম্পূর্ণ শুকনো আমি ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নেবার পর আমি এতে কিন্তু ঠান্ডা জল দেব না, আমি এতে গরম জল অ্যাড করব। গরম জল অ্যাড করার জন্য আমি কিছুটা জল গরম করে নিয়েছি। নিয়ে এবার আস্তে আস্তে অল্প অল্প করে জল দেব আর আমি এটা ভালো করে একটু 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 করে নাড়াবো। সম্পূর্ণ জল একেবারে দেওয়া যাবে না, এইভাবে অল্প অল্প করে জল দিতে হবে আর এটাকে নাড়াতে হবে। জল দিতে হবে আর নাড়াতে হবে। দেখুন আমি অল্প অল্প করে জল গরম জল দিচ্ছি আর নাড়াচ্ছি, দিচ্ছি আর নাড়াচ্ছি। ঠান্ডা জল কিন্তু আবারও দেবেন, বারবার বলছি ঠান্ডা জল কিন্তু দেবেন না, গরম জলই দেবেন। গরম জল দিলে আমাদের পাটিসাপটাটা ভালো উঠবেও আর খুব ভালো তৈরি হবে। দেখুন অল্প অল্প করে জল দেওয়ায় ঠিক এই সময় এই যে এই পরিস্থিতিতে পরিণত হয়েছে। আমি আরও জল দেব, আরও জল দিয়ে ভালো করে এটাকে একটা ব্যাটারে পরিণত করব। দেখুন এটা একটা ব্যাটারে পরিণত হয়ে গেছে। ঠিক এই পর্যায়ে এসে এটা দেখুন আর বেশি পাতলা করা যাবে না, ঠিক এরকম ঘন রাখতে হবে। দেখে নিন, এর থেকে বেশি পাতলা করলে কিন্তু পিঠেটা কড়াই থেকে বা তাওয়া থেকে উঠতে চাইবে না। তো এটা ভালো করে এইভাবে সুন্দর করে ব্যাটারটা তৈরি একটা থালা দিয়ে ঢেকে রেখে দেবো 30 মিনিটের জন্য। 30 মিনিট পরে আমি আবার ফিরে আসবো। এটা যেহেতু সুজি দিয়েছি ওই জন্য একটু ঢেকে রাখছি। এবার চলুন আমি এটা তৈরি করে নিই। এবার এটাকে তৈরি করার জন্য যে পুরটা দেবো তার জন্য আমি এখানে 500 মানে আধা লিটার দুধ নিয়ে নিয়েছি। এটা গরুর দুধ আছে। এই দুধটাকে অনবরত নাড়াতে নাড়াতে আমি বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেব। ফুটিয়ে নেবার পর এর মধ্যে দিয়ে দেবো 2 চামচ গুঁড়ো দুধ। এটা আমি আমুলিয়া দুধ দিয়েছি। 2 চামচ গুঁড়ো দুধ দিয়ে আমি আবার ভালো করে বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেব আর বারবার অনবরত নাড়াতে থাকবো যাতে নিচে দুধ লেগে না যায়। দেখুন ফোটাতে ফোটাতে দুধটা অনেকটাই ঘন হয়ে গেছে। এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দেবো পাটালি গুড়। কিছুটা পাটালি গুড় আমি নিয়ে নিয়েছি, এখানে 400 গ্রাম পাটালি গুড় আছে। আমি সেটা দিয়ে আবার অনবরত নাড়াতে থাকবো। দেখুন অনবরত নাড়াতে নাড়াতে গুড়টাও গলে যাবে, ততক্ষণ অবধি অপেক্ষা করব। দেখুন গুড়টাও ভালো মতন গলে গেছে দুধের মধ্যে। এবার আমি কুড়িয়ে রাখা মিডিয়াম সাইজের 2টো নারকেল কুড়িয়ে রেখেছিলাম সেটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এবার এটাও অনবরত নাড়াতে থাকবো, নিচে যেন লেগে পুড়ে না যায়। এবার এটা ভালো করে আমি নাড়াতে নাড়াতে ততক্ষণই নাড়াবো যতক্ষণ এটা একটা আঠা ভাব না হয়ে যায় গুড়ের সাথে, তাহলে ব্যাটারটার মধ্যে এটা দিতে ভালো ঠিক লাগবে। তো দেখুন এটা মোটামুটি প্রায় হয়েই গেছে। এবার দেখুন পুরো শুকিয়ে গেছে, কড়াই থেকে ছেড়ে দিচ্ছে।
এই পর্যায়ে আমি এটাকে নামিয়ে ফেলবো। আমার পাটিসাপটার পুরটা এবার পুরোপুরি কমপ্লিট। আমার পাটিসাপটার পুরটা কত সুন্দর কালার হয়েছে দেখুন। চলুন, এটা একদম রেডি, আঠালো ভাব হয়ে গেছে। এবার যে ব্যাটারটা রেখেছিলাম সেটা আমি দেখুন, আমার ব্যাটারটা 30 মিনিট রেস্ট টাইমে রাখার পরে এটা ফুলেছে কিছুটা, আরও কিছুটা ঘন হয়ে গেছে। দেখতেই পারেন ব্যাটারটা কীরকম হয়ে রয়েছে। দেখুন আর একটু ঘন হয়ে গেছে, কারণ এর ভিতরে সুজি আছে, সুজি ভিজিয়ে রাখলে ফুলে যায়, সেই কারণে। এবার চলুন আমি পাটিসাপটাটা স্টার্ট করে দিই। আমি পাটিসাপটা তৈরি করার জন্য এখানে একটা পাত্রে কিছুটা রিফাইন্ড তেল নিয়ে নিয়েছি আর একটা বেগুনের বোটা নিয়ে নিয়েছি। বেগুনের বোটাটা হলে তেলটা দেওয়া বেশ ভালো হয়, ব্রাশ দিয়েও দেওয়া যায়, কিন্তু আমার কাছে ব্রাশ নেই, আমরা বেগুনের বোটা দিয়ে করি। তেলটা ভালো করে আমি একটা প্যানের মধ্যে ছড়িয়ে নিচ্ছি। তেলটা ছড়িয়ে দেওয়ার পর আমি এক হাতা এর মধ্যে ব্যাটারটা দিয়ে দিলাম। ব্যাটারটা দেওয়ার পর ব্যাটারটাকে একটা কাপড় দিয়ে ধরে প্যানটাকে খুব ভালো করে পাতলা করে ঘুরিয়ে নেব। ঘুরিয়ে নেবার পর এটাকে রেখে দিয়ে আমি যে পুরটা তৈরি করেছিলাম সেই পুরটা কিছুটা নিয়ে নেব। নিয়ে নেবার পর খুন্তি দিয়ে একটু ছাড়িয়ে নিয়ে আমি এটাকে হাত দিয়েই তুলব। দেখুন হাত দিয়ে সুন্দর কি সহজেই উঠে আসছে, একটু ভেঙে যাচ্ছে না। আপনারা দেখতেই পাচ্ছেন আমি শুধু হাত দিয়ে করলাম, শুধু খুন্তি দিয়ে একটু ছাড়ালাম মাত্র, আর কিছু না। কি সুন্দর একটা পাটিসাপটা আমার তৈরি হয়ে গেল। আপনাদের চোখের সামনে আপনারা দেখতেই পাচ্ছেন কি দারুণ একটা পাটিসাপটা আমার উঠে গেল। এইভাবে আপনারা ব্যাটারটা বানালে আপনাদেরটাও ফেটে যাবে না, ভেঙে যাবে না, আর খুব সহজেই কিন্তু এটা উঠে আসবে। এইভাবেই আমি সমস্ত পাটিসাপটা করে নেব। আমি প্রায় 1 কিলোর মতন ব্যাটার তৈরি করেছি। সে 1 কিলোটা পুরোটাই আমি এইভাবেই তৈরি করব, হাত দিয়ে সহজেই উঠে আসবে। আমি আর একটা করে দেখাচ্ছি, আপনাদের দেখে নিন। সম্পূর্ণ করে দেখানো সম্ভব নয়, ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে, সেই জন্য আমি একটা আগে করে দেখিয়েছি আর এই একটা করে দেখাচ্ছি। দেখুন এটাও হাতে খুব সহজেই উঠে আসবে, দেখতে থাকুন আপনারা। দেখুন আমি হাত দিয়ে উঠাচ্ছি, খুব সহজে উঠে আসছে, দেখতে থাকুন। একটু গরম তাই একটু হাতে একটু গরম লাগছে। দেখুন উঠে এসলো আবার। দেখুন বেশ কয়েকটা পাটিসাপটা আমি তৈরি করে ফেলেছি। ঠিক এইভাবেই আপনারা পাটিসাপটা তৈরি করে ফেলতে পারবেন। তো বন্ধুরা, আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তো আপনারা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। তো বাড়িতে অবশ্যই ট্রাই করে দেবেন। আজকে এই অবধি থাকলো বন্ধুরা, বাই বাই।